বিশ্বজুড়ে বাড়ছে তরুণ বিলিয়নিয়ারের সংখ্যা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের যেসব ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সেখানে সেরকম আভাস। তাদের প্রকাশিত তালিকায় বেশ কিছু অপরিচিত তরুণ মুখ, যাদের অনেকেই এখনো কাজই শুরু করেনি। তাহলে কিভাবে এই তরুণরা হয়ে উঠছেন বিলিয়নিয়ার? নতুন প্রজন্মের এই বিলিয়নিয়াররা পৃথিবী অর্থনীতির প্রতি অবদান রাখতে কি ভাবছেন, জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ফোর্বসের তালিকায় থাকা ২৫ জন বিলিয়নিয়ার যাদের বয়স ৩৩ বছর বা তার কম, এদের মধ্যে মাত্র ৭ জন নিজ চেষ্টা ও পরিশ্রমে এই সম্পদের মালিক হয়েছেন। বাকিরা সবাই উত্তরাধিকার সূত্রে এই সম্পদের মালিক হয়েছেন। বহুদিন ধরে বিশ্ব অর্থনীতিতে যে বিষয়টি ঘটবে বলে মনে করা হচ্ছিল, দ্য গ্রেট ওয়েলথ ট্রান্সফার, অর্থাৎ একটি সময় বিশ্বের বেশিরভাগ ধনীর সম্পদের হস্তান্তর হবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। সেটারই আভাস ফোর্বসের এই তালিকায় এত তরুণ উত্তরাধিকারের উপস্থিতি। ধারণা করা হয় যে ২০২৯ সালের শেষ নাগাদ $৮.৮ ট্রিলিয়ন বেশি অর্থ বর্তমান বিলিয়নিয়ার থেকে তাদের পরবর্তী উত্তরাধিকারের হাতে যাবে। এই জগতে নিজের ১৫ বছরের অভিজ্ঞতায় সুইস ব্যাংক ইউবিএস এর এস্টেট প্ল্যানিং ম্যানেজার আইনজীবী ইউরি ফ্রেইতাস বলেছেন, বৈশ্বিক সম্পদের গ্রেট ট্রান্সফার এরই মধ্যে বেশ দ্রুতগতিতেই এগিয়ে চলেছে। প্রথম প্রজন্মের বিলিয়নিয়ারদের পরের প্রজন্মের কাছে সম্পদ হস্তান্তরের প্রবণতা দেখা যাচ্ছে। ব্রাজিলের অ্যাপ্লাইড ইকোনমিক্সের গবেষক ড্যানিয়েল ডুকিউ বলেন, যারা অনেক ধনী তাদের সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার যে ব্যাপারটা বিভিন্ন দেশে লক্ষ্য করা যাচ্ছে, এটির একটি কারণ হতে পারে বেশ কিছু দেশে বেশি সম্পদের উপর বৃহৎ ট্যাক্স আরোপের একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। ফলে সুপার রিচ যারা, তাদের উপর একটি চাপ তৈরি হয়েছে পরবর্তী প্রজন্মের কাছে সম্পদের পালাবদল করার। এছাড়া আরেকটি বিতর্ক যেটি G20 দেশগুলো ঘিরে চলমান, তা হচ্ছে বিশাল সম্পদের উপর একটি গ্লোবাল ট্যাক্স আরোপ করা। এই বিষয়টিও এসব বিলিয়নিয়ারদের উপর চাপ প্রয়োগ করে থাকতে পারে। নতুন বিলিয়নিয়ারদের উত্তরাধিকারে আসাটা এমন একটি সময় হতে যাচ্ছে যখন বেশিরভাগ সম্পদ কয়েকটি মাত্র পরিবারের হাতে থাকায় পৃথিবীর বড় একটি জনগোষ্ঠীর জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। এই বছরের শুরুর দিকে অক্সফামের প্রকাশিত ইনইকুয়ালিটি এসএ রিপোর্টে উঠে আসে ২০২০ সালের পর বিশ্বের সবচেয়ে ধনী ৫ বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছে, যখন মোট জনসংখ্যার ৬০% বা প্রায় ৫ বিলিয়ন মানুষের সম্পদ এই একই সময়ে কমে গিয়েছে। বিশ্বজুড়ে আয় অনুপাতে ব্যয় অনেক বেড়ে গিয়েছে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ এ নিয়ে সংগ্রাম করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তরুণ এই বিলিয়নিয়াররা কি মনে করছে? প্রজন্ম নিয়ে যে কোনো বিতর্কের মতোই এখানেও সব ক্ষেত্রের পেশাদাররাই এসব তরুণ উত্তরাধিকারদের আচরণ অনুমানের চেষ্টা করছে তারা বিশ্ব বাণিজ্যে কী ধরনের পরিবর্তন আনতে পারে। এর মধ্যে জানা যাচ্ছে যে এই নতুন প্রজন্মের বিলিয়নিয়াররা অনেক বেশি সামাজিকভাবে সংযুক্ত, অনেক বেশি তথ্য প্রযুক্তি নির্ভর। তাদের বিভিন্ন বক্তব্য থেকে অন্তত এটি বোঝা যায় যে তারা তাদের বিনিয়োগ এই পৃথিবীর জলবায়ু ও সমাজে কী প্রভাব ফেলছে সে ব্যাপারে তাদের বাবা মার চেয়ে বেশি চিন্তিত। কনসাল্টিং ফার্ম EY তাদের প্রকাশিত এক প্রতিবেদনে ধারণা করে যে মিলেনিয়াল বিনিয়োগকারীরা, অর্থাৎ ১৯৮১ থেকে ১৯৯৬ সালে যাদের জন্ম, তারা যে সমস্ত কোম্পানি সমাজ ও পরিবেশের পরিবর্তনে কাজ করে থাকে তাদের এখানে বিনিয়োগের ব্যাপারে দ্বিগুণ আগ্রহী। এছাড়াও ১৭% মিলেনিয়াল বিনিয়োগকারী বলছেন তারা সে সমস্ত কোম্পানিতেই বিনিয়োগ করে যারা পরিবেশ, সমাজ ও সুশাসনের বিষয়টি নিশ্চিত করে, যেটি নন মিলেনিয়াল বিনিয়োগকারীদের বেলায় ছিল মাত্র ৯%। কিন্তু ইউবিএস এর এক রিপোর্টে দেখা যায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ দান করার ব্যাপারে নতুন প্রজন্ম খুব একটা আগ্রহী নয়, যেখানে ৬৮% প্রথম প্রজন্মের বিলিয়নিয়ার মনে করতেন সেবামূলক কাজের লক্ষ্য পূরণ এবং পৃথিবীতে একটি অবদান রেখে যাওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। সেখানে ৩২% উত্তরাধিকার প্রজন্ম একই উদ্দেশ্যের কথা বলতে শোনা যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।